বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ কিন্তু আমরা একটা জায়গায় যাবো বলে বেরিয়েছি, তো তার জন্য আমরা কিন্তু রাস্তাতে আছি। দেখো, এটা কিন্তু রাস্তা, আমরা রাস্তার ধারেই জাস্ট দাঁড়িয়ে আছি। এই পাশটা পুরো চলে যাচ্ছে আমাদের কলকাতার দিকে, আর এটা আমাদের মেদিনীপুর থেকে আমরা এসেছি। আমরা ঠিক চৌরঙ্গিটা ক্রস করে এসে দাঁড়িয়েছি। এবারে আজকে আমি আছি আর আমার সাথে আছে সুপ্রভাত। তো দুজন মিলে বেরিয়ে ভাবছি কোন দিকে যাওয়া যায়। কলকাতার দিকে ভেবেছি, তো কতটা যেতে পারবো জানি না, বাট চেষ্টা আছে যতটা যাওয়ার। বাট সেরকম হলে কিন্তু কলকাতাও চলে যেতে পারি, মানে যতটা যেতে পারবো ততটা যাবো, তারপরে বাকিটা ব্যাকে আসতে হবে। তো চলো তাহলে বেশি দেরি না করে স্টার্ট করা যাক আজকে জার্নি। হ্যাঁ, আরেকটা কথা, পেছনে কিন্তু টাটার শোরুম রয়েছে, দেখে আবার ভেবো না যে ট্রাক বা বাস কিনতে এসেছি। হ্যাঁ, সেটাও হবে একদিন, ট্রাক বা বাসও কিনবো, দিয়ে তোমাদের সবাইকে নিয়ে আমরা ঘুরতে যাবো, ঠিক আছে? তো আজকের ঘুরতে যাওয়াটা কিন্তু পাগলদের মতো হচ্ছে, মানে কোনো দিশা বা কোনো ঠিকানা কিছু নেই। মোটামুটি বেরিয়ে পড়েছি, কোথায় যাবো ঠিক নেই, ঠিকানা কিন্তু বলবো না, বাট কোথায় যাচ্ছি তাও জানি না। চলো, হ্যাঁ কোথায় যাচ্ছি আমরা তাও নিজেরাও জানি না, চলো যাওয়া যাক। অনেকদিন পরে এরকমভাবে মোটো ব্লগিং করছি আর কি, প্রায় অনেকগুলো ভিডিওর পরে বা অনেকটা দিন পরে আর কি। চলো তাহলে বেশি ভাট না বকে, চলো তাহলে এই রাস্তাটা সুন্দর এনজয় করতে করতে মোটো ব্লগটা তোমরা এনজয় করো। এরকম রাস্তা দেখলে বন্ধুরা মনে হয় যেন চলতেই থাকি। কি দারুণ লাগে। সেটা এতদিন বাড়ি থেকে না বেরানোর জন্য হতে পারে বা কি সেটা জানি না, বাট আমার এরকম মনে হয় যে রাস্তা দেখলে মনে হয় যেন চলতেই থাকি, যেতেই থাকি। কিন্তু কিছু করার নেই, কিছু সময় গাড়ির হচ্ছে তেলের কাটারাও দেখতে হয় যে ওটাতে গাড়ির তেল আসে নাকি, কারণ সেটার জন্য তো ভাল লাগে। সেই কথা ভেবে দাঁড়িয়ে যায়, বুঝতে পারছো তো? বর্তমানে আমি আর সুপ্রভাত এটাই বলছিলাম যে আমাদের কতটা হুজুগ, যে আমরা মানে কি লেভেলে আমাদের হুজুগ, আমরা কোথায় যাচ্ছি সেটাই জানি না। আলটিমেটলি কিন্তু কন্টেন্ট করতে হবে, তো তার জন্যই কিন্তু মেনলি এই ব্যাপার। কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছিলে বা কোথায় গেছিলি, আমরা সেটা বলতে পারবো না, এই হচ্ছে ব্যাপার। ট্রাকটা পুরোপুরি ওভারলোড হয়, কি নিয়েছে কে জানে বাবা। আরে সে সিনেমাতে যেমন দেখায় যে ট্রাকের ট্রলার থেকে ফট করে একটা বক্স পড়ে গিয়ে আইফোন বেরিয়ে গেল, এরকম আমাদের তো কোনোদিনও হয়নি ভাই। আমরা আমাদের আজকের অজানা জার্নির বা অজানা গন্তব্যস্থলের হচ্ছে প্রথম টোল প্লাজায় ঢুকেছি, যেটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। আর যথারীতি আমাদের বাইকারদের জন্য আলাদা তাকে মানে কোনো রকম টোল দিতে হয় না, এটা একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। চট করে আমরা বেরিয়ে গেলাম এখান থেকে, ডেবরা থেকে। আর কতক্ষণ বাকি রে? আমি যে সুপ্রভাতকে জিজ্ঞাসা করছি কতক্ষণ বাকি, কোথায় বাকি, আলটিমেটলি যাচ্ছি কোথায় আমরা, তবে তো দেখবে যে কতক্ষণ বাকি। জানি না, মোটামুটি এই রাস্তা যতদূর যেতে হবে, আবার এই রাস্তাতেই ব্যাকে আসতে হবে। ডেস্টিনেশনে আমাদের কোনো ঠিক নেই। চলো যাওয়া যাক। দেখো বন্ধুরা, রাস্তায় আলো জ্বলে গেছে, তোমার সন্ধে হতে যায়। আর আমরা এখন বর্তমানে আছি বালিচকের উপরে। একটু অড ফিল হচ্ছে বল, যে কোনো জায়গা ঠিক নেই, আমরা বেরিয়ে পড়েছি মোটামুটি, কিন্তু গাড়ি চালাতে ভালো লাগছে, রাস্তা ভালো। যাই হোক, বৃষ্টিটা হয়নি, কারণ প্রতিদিনই মোটামুটি বিকালবেলা অল্প স্বল্প করে বৃষ্টি হচ্ছিল। তো আজকে যে বৃষ্টিটা হয়নি, আকাশটা পরিষ্কারই আছে, গরম নেই, সত্যি কথা খুব একটা বেশি গরম নেই, ভালো লাগছে চালাতে। বাহ, খুব সুন্দর মাঠ। আমাদের ওখানের মাঠগুলো তো আস্তে আস্তে হারিয়েই গেছে বল, একদম নেই। মানে আমাদের বাড়ির সামনে আগে পুরো মাঠ, মানে পুরো ফাঁকা মাঠ থাকতো, যেখানে আমরা ছোটোবেলা থেকে ফুটবল খেলেছি, ব্যাটবল খেলেছি অনেক, মানে সুপ্রভাতেও খেলেছে অ্যাট এ টাইম ওরাও খেলেছে। বাট রিসেন্ট 3-4 বছর হলো সমস্ত মাঠ টাট একটা পুরো নেই, সমস্ত বাড়ি হয়ে গেছে, পুরো প্লট হয়ে বাড়ি হয়ে গেছে। তো ফাঁকা মাঠ দেখলেই মনে হয় যেন গিয়ে একটু বসি বা খেলাধুলা দেখি, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, অ্যাট এ টাইম ছোটোবেলার কথা মনে পড়ে যায় যে আমরাও এরকম খেলেছি। কলকাতা পৌঁছানো যেতে পারে, কি বলছো বন্ধুরা? কলকাতা কি পৌঁছানো যেতে পারে? ঘড়িতে বাজে 6:01। তো পৌঁছানো যেতে পারে কি না সেটা তো পরিস্থিতি বলবে বা টাইম বলবে, যেতে পারি কি না।
দেখা যাক কি হয়, আবার ঘুরেও আসতে হবে, সেটা সবচেয়ে বড় ব্যাপার। হ্যাঁ, যে চলে গিয়ে কারোর বাড়িতে থেকে গেলে হবে না, আর আমাদেরকে এই রাস্তা দিয়ে আসতে হবে। আমরা এখন আছি পাঁচকুড়া বাজারের উপরটায়, আমরা পাঁচকুড়া বাজারের উপরটায় জাস্ট এই পাশটাতে তোমার হচ্ছে খিরাইও যাওয়া হয়েছিল। তো খিরাইয়ের ভিডিওটাও কিন্তু দারুণ হয়েছিল, মানে আমরা ঠিক শীতের শেষটায় ওই টাইমটায় গিয়েছিলাম, দারুণ প্রচুর ফুলও ছিল আর প্রচণ্ড দর্শক, মানে প্রচুর মানুষ এসেছিল ফুল দেখতে। তো যারা দেখোনি তো আই কার্ডে ভিডিওর লিঙ্কটা দিচ্ছি, তো গিয়ে দেখে এসো। লাস্ট হচ্ছে পাঁশকুড়া ক্রস করলাম, আর এটা হচ্ছে কংসাবতীরই একটা তোমার হচ্ছে, এটাই সেই, হ্যাঁ ঠিক এটাই সেই খিরাইয়ের পাশ দিয়ে যে নদীটা গেছে কংসাবতী, ওইটাই কিন্তু এটাই পুরো গেছে একদম পুরো কানেক্টেড। এটা মেনলি কি এটাকে কংসাবতী বলে, কংসাবতীর শাখা, নিশ্চয়ই কিছু নাম আছে, লোকালাইজ কিছু নাম রেখেছে। এটা হচ্ছে বর্তমান যে নিউজ পেপার তার অফিস, যারা জানো না তাদেরকে বলে দিই, আর যারা জানো অবশ্যই তাদেরকে থ্যাংক ইউ, বাট যারা জানো তারা বলে রাখি এটা হচ্ছে বর্তমান যে নিউজ পেপার রয়েছে, সেই বর্তমান নিউজ পেপারের মেন অফিস কার্যালয়। আমরা এখন বর্তমানে জাস্ট হচ্ছে দেউলিয়া বাজারের উপর দিয়ে যাচ্ছি, দেউলিয়া বাজারটা ক্রস করছি। দেউলিয়া বাজার মানে যারা জানো না তাদেরকে বলে রাখি, এটা মেনলি তোমার হচ্ছে ফুল, এখানে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। বাড়িতে প্রচুর পরিমাণে ফুল লাগলে তোমরা এখান থেকে এসে নিতে পারো, মানে দারুণ, মানে প্রচুর ফুল এখানে বিক্রি হয়, মানে একটা ফুলের হাট বলতে পারো। গোলাপ, গাঁদা প্রতিদিন বসে। আমরা কত দূর যাবো রে? হ্যাঁ, যত দূর যাওয়া যায়। এই লাইটগুলো কি সুন্দর বল, দারুণ লাগছে। এরকম মানে অনেক দিন পর আমি রাত্রেবেলা এরকম বেরিয়েছি, রাস্তার লাইট এরকম। প্রথম কথা তো এই সাইডে হট করে আসা হয় না, যার জন্য এই ফিলটাও নেওয়া হয় না। তারপরে দ্বিতীয় কথা আছে, অনেকদিন পরে বেড়ানোর জন্য বাঁধা গরু ছাড়া পেলে যেমন একটা কথা হয় না, সেরকম টাইপের হয়েছে আমার। এরকম রাস্তা হবে, পাশে এরকম সুন্দর শাড়ি দেওয়া লাইট হবে, ওহো পুরো চুমু, যেন মনে হয় যেতেই থাকি, যত দূর চোখ যায় যেন মনে হয় যেতেই থাকি। দারুণ লাগছে আমাকে, এই ফিলিংসটা সত্যি কথা বলে বোঝানো যাবে না, দারুণ লাগছে। আর রাস্তায় আজকে প্রচণ্ড পোকা, হা করলে একটু বাই চান্স হয়ে গেলে মুখে চলে যাবে চিংড়ি মাছ, বুঝতে পারছো তো? হ্যাঁ, পুরো চাইনিজ একদম। আজকে যাত্রার প্রথম ফিউলিং, বাট পেট্রোল পাম্পটা ভিড় দেখা একবার, ভাই সাহেব প্রচণ্ড ভিড়। কম দিচ্ছে নাকি এটা? লাইন দিয়ে পেট্রোল, মনে হচ্ছে তেলের দাম কম মনে হয়, বুঝলি এখানে। দেখি একবার। আর এইটা সম্ভবত মনে হচ্ছে একটা তো রেস্টুরেন্ট টাইপের, মাল্টি কুজিন, বালিগঞ্জ প্লেস। A few moments later. বর্তমানে আমরা ফিউলিং করে উপরে উঠে গেছি, আর দেখি রাস্তায় তো যেতে খুব ভালো লাগছে, মানে কেমন কি কতটা কি আর যেতে পারি। মনে হয় আমরা কলকাতা পৌঁছে যাবো, বুঝলি তো? মনে হচ্ছে কলকাতা ফিলিংস লাগছে আমাকে। তো এই হচ্ছে বন্ধুরা কোলাঘাটের শেহরি পাঞ্জাব। প্রথমে আমিনিয়া পড়ছে, তারপরে এরপরেই একটা ভোজ কোম্পানি বলে নতুন, এটা ঠিক নতুন না, হয়েছে অনেকদিন। তারপরে আমাদের চিরাচরিত খুব সবার জানা শেহরি পাঞ্জাব। এখানে আসা হয়নি সত্যি কথা তেমন, আগে একবার এসেছিলাম। তো কোলাঘাট পেরিয়ে আমরা যাচ্ছি, দেখি এরপরেও আর কতটা যাওয়া যায়। এই হচ্ছে কোলাঘাট ব্রিজ, আর আমাদের বাঁ হাতে রয়েছে রূপনারায়ণ নদী। তো দিনের বেলা আসলে খুব ভালোভাবে বোঝা যেত। এই হচ্ছে রূপনারায়ণ নদী, এখানটা দেখতে পাচ্ছি তোমরা। 2000 years later. এই কিরে কোলে উঠবি বলছিস কেন? যাই হোক, মোটামুটি কোলে ওঠা থেকে মনে পড়লো আমরা কলকাতা যেতে পারিনি, প্রায় 7:30 মতো বাজে। আমরা আছি এখন বর্তমানে কোলাঘাটে। তো কোলাঘাট দুটাতেই কোল আছে, সেই জন্যই মোটামুটি আমরা এখন কোলাঘাটের সামনে আছি। কোলাঘাটে আছে KFC। কোলাঘাট 3টা জিনিসের জন্য বিখ্যাত, সেটা সবাই জানে। এক হচ্ছে রূপনারায়ণ নদী, 2 হচ্ছে শেহরি পাঞ্জাব, আর 3 আরেকটা যোগ হয়েছে, সেটা হচ্ছে KFC। সেটা আমাদের এপাশে কোথাও ছিল না, এটা কোলাঘাটে আছে KFC। তো এইটাতে কোনোদিন আমি আগে আসিনি, তো একবার ফার্স্ট টাইম ঢুকবো। তো চলো আজকের খাওয়া দাওয়াটা টুকটাক স্ন্যাক্সটা এখানেই হবে। তো যাই ভিতরে যাই, তারপর বাকি কথা ভেতরে হবে। এই হচ্ছে খাবার,
4 রকমের দুজন মিলে এটা খেয়ে ফেলবো আজকে সন্ধ্যার জন্য এটা খাওয়া। যাই হোক, কলকাতা তো যেতে পারলাম না, তো এই কোলাঘাটের হচ্ছে KFC-তেই খেয়ে ফেলি। আর যথারীতি প্রায় 8টা বাজতে যায়, তো এখন বাড়ির দিকে রওনা দেবে এটাকে উদ্ধার করে, কারণ যতটা রাস্তা এসেছি ঠিক ততটা রাস্তায় এবারে দিশা থাকবে যে আমাদেরকে ডাইরেকশন থাকবে যে বাড়ি পৌঁছাতে হবে, থাকবে ডেস্টিনেশন থাকবে যে আমাদের বাড়ি পৌঁছাতে হবে। তখন যেমন ছিল না, যেখানেও একটা মোটামুটি যেতে হবে, তো এখন মোটামুটি যেতে হবে বাড়ি। চট করে এটা খাই আর চলো বাকি কথা পরে, কারণ জানো তো সামনে খাওয়ার পরে থাকলে তোমার ভাই চুপ করে বসে থাকতে পারে না, খাওয়ারকে অপেক্ষা করাবে না কোনো দিনও, অপমান এটা। চলো খাই, তারপর করা হবে। লাইট জ্বলে গেছে, লাইট এতক্ষণ অন্ধকারে বসেছিলাম। ভেতরের অ্যাম্বিয়েন্সটা ভালো, খুব বেশি বড় জায়গা নয়, বাট তবুও ঠিকঠাক। KFC-র মেন মজা হচ্ছে এইটাতে, চিকেন লেগ পিস। লোভ দেওয়া যাবে না, খেয়ে ফেলি তারপরে কথা হবে। চল টাটা। A few moments later. আমরা KFC থেকে বেরালাম খেয়ে, কেমন লেগেছে খেয়ে? ওভার প্রাইস আর কি না, ওভার প্রাইস তো হবেই ভাই, আর এরকম একটা ব্র্যান্ডে তুমি খেতে এসছো, তোমার তো ওভার প্রাইস হবেই। ব্যাপারটা হচ্ছে আমরা যেমন আমাদের খেতে যেমন লাগে যে আহারটা, সেটা দাম অনুযায়ী সেই জিনিসটা নয়। হ্যাঁ, যারা খাও তাদের জন্য থ্যাংক ইউ, অবশ্যই তারা খাও, আমি বলছি না যে কাউকে খেতে না, বাট আমাদের জন্য মনে হলো যে ওই টাকায় আরও মনে হতো, পাশেই আমেনিয়া ছিল, মনে হচ্ছিলো দুজনে সুন্দর হচ্ছে সাফিসিয়েন্ট, তোমার হচ্ছে এক প্লেট করে বিরিয়ানি হয়ে যেত, বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। নাহলে এমনি কিন্তু সুন্দর ভালো, মানে আমি যে ফ্রাইসটা নিয়েছিলাম, যে চিকেন ফ্রাইসটা তার দুর্দান্ত ছিল, যে ক্রাসারটা ছিল যেটা যে হ্যাঁ যে খাওয়ার টেস্ট ভালো, যে এমনকি নর্মাল যে মোহিতোটা বা যে আমার যে কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছিলাম যেটাকে লেমন ক্রাসার বলে, ওটাও দারুণ খেতে লাগছিল। কিন্তু ওই হচ্ছে ব্যাপার, পরিমাণ কম, যেটা আমাদের কাছে মনে হয় পেটটা ভর্তি হলো না। আমি ওকে বেরিয়েছে বলছি ভাই খাবার ভালো কিন্তু পেট ভরেনি, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আমাদের কাছে। চলো তাহলে আমরা বেরোই এবার, কারণ 8টা বাজে। এবার বাড়ির দিকে সেম রাস্তা যত দূরে এসেছি সেই রাস্তা ধরে আবার বাড়ি যেতে। চলো চট করে বাড়ির দিকে রওনা দেই, বাকি কথা হচ্ছে রাস্তায়। চলো। আরে এদিকে দীঘা যাচ্ছে, যাবি নাকি দীঘা? এদিকে যাচ্ছে দীঘা, যারা কলকাতা থেকে যায়, আর এর পাশে আমাদের খড়গপুর। ভাই যারা কলকাতা থেকে দীঘা যায় তাদের কি কষ্ট, সত্যি কথা। 5 ঘন্টা 5.5 ঘন্টা বাস জার্নি করে, রাস্তা সাথে ওয়েদার দুর্দান্ত, অসম্ভব সুন্দর লাগছে, পেটটাও মোটামুটি ভরেছে। তো এবার বাড়ির দিকে রওনা, দেখি কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি, কারণ তখন তো যাওয়ার জন্য কোনো ডেস্টিনেশন ছিল না, বাট এখন ডেস্টিনেশন আছে বস। তাহলে কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? অনেক এরকম বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে, এখনো জল ঢালার এখনো দিন আছে, সেটাই দেখছি। বাট আমাদের ওপাশে ওই নীলের বার বলে চড়কের টাইমটায় আমার হচ্ছে এরকম জল ঢালতে যাবে, বাট এখনও দেখছি জল ঢালতে যাচ্ছে। বেশ রাস্তায় দেখলাম অনেক জায়গাতেই এরকম জল ঢালতে যাওয়ার বেশ ভালোই ভিড় রয়েছে। যাই হোক, যেখানকার এটা মনে হয় এলাকা ভিত্তিক ম্যাটার করে, যে যেখানটায় যেমন, তো তাই মনে হচ্ছে। বর্তমানে আমরা জাস্ট ডেবরা টোল প্লাজাটা পেরিয়েছি, তারপরেই একটু বেরিয়ে চা না খেলে হয়। তো সেই চা খাওয়ার যে মন থেকে চাহিদা, তলব বলতে পারো, তলব, সেই তলব মেটানোর জন্য আমরা দাঁড়িয়েছিলাম ঠিক রাস্তার সাইডে একটা চা দোকান রয়েছে, ওখান থেকে সুন্দর আমি আর সুপ্রভাত করে দুটো চা নিলাম। এবার এখান থেকে বাড়িটা প্রায় 20 কিলোমিটার, নাকি প্রায় 20 কিলোমিটার দেখাচ্ছি গুগল ম্যাপে। কটা বাজে? 9টা মতো বেজে গেছে, 9টা 10, 9টা 12 হয়ে গেছে। তো 9টা 12 হয়ে গেছে, এখন যথারীতি বাড়ি পৌঁছাবো, আর বাড়ি যেতেও হবে তাড়াতাড়ি। তো চলো তাহলে, আর ভিডিওতে তেমন কিছু নেই, এরকম টাইপের ভিডিও জানি, একটু অন্য টাইপের, কারণ হচ্ছে এখন বুঝতেই পারছো কন্টেন্ট নেই, তো সেই কারণে এরকম ভিডিও হচ্ছে। কি বলছিস? আজকে তো কোলাঘাটে অবধি যাওয়া হলো, কবে দেখবেন গাড়ি নিয়ে কলকাতা যাবে? ব্যাস সেই, কবে আজকে কোলাঘাট হয়েছে, কবে কলকাতা হয়ে যাবে সেটাও ঠিক নেই, আর সেটা ছাড়িয়েও অন্য কোথাও হতে পারে কিন্তু। তো সেটা দেখতে হলে কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে। ভিডিওটা যদি অবশ্যই তোমাদের ভালো লাগে থাকে, অবশ্যই তাহলে ভিডিওটা একটা লাইক করো, আর কমেন্টে লিখে জানো এরকম ভিডিও তোমাদের কেমন লেগেছে। জানি একটু সব কিছু পাঁচ মেশালি রয়েছে। চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে তাহলে তোমাদের সঙ্গে পরে কোনো একটা নতুন ভিডিওতে। আমি সৌরভ মাঝি, টিল দেন স্টে সেফ, স্টে কানেক্টেড।